আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্ট এবং গার্জেনদের সাবধান করে দিতে চাইছি যে পশ্চিমবঙ্গ এবং কলকাতার বুকে অনেক কিন্তু ভুয়ো এমবিএ কলেজ গজিয়ে উঠেছে এবং এনারা কিন্তু প্রচুর স্টুডেন্ট নিচ্ছে। কেউ 450, 500, 600, 650, 700, 800 এরকম স্টুডেন্ট নিয়ে তারা বিজনেস করছে। অনেক কলেজেরই এআইসিটি অ্যাপ্রুভাল নেই এমবিএ কলেজগুলোর, এবং অনেক কলেজগুলো যদিও ইউজি রেকগনিশান পেয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এই সমস্ত কলেজগুলোর, যেটা আমরা রিপোর্ট পাচ্ছি স্টুডেন্ট মারফত, যে পঠন পাঠনের মান কিন্তু একদম ভালো না। এবং এই সমস্ত কলেজ সত্যি কথা বলতে গিয়ে কোনো রকম স্টুডেন্টদের কোয়ালিটি বিচার না করেই কিন্তু একটা বাল্ক একটা বিজনেসের প্রফিট ম্যাক্সিমাইজেশনের উদ্দেশ্যে কিন্তু সবাইকে নিয়ে নিচ্ছে। তাতে কি হচ্ছে যে একটা যদি এমবিএ পড়ার যোগ্যতাই না থাকে সেই সমস্ত স্টুডেন্ট যদি ভর্তি করে নেয়, তাহলে সেখানের স্ট্যান্ডার্ড অফ এডুকেশান বা এ পড়াটাও অনেক নিম্নগামী হয়ে যাচ্ছে। এবং যদি কোনোভাবে সেখানে একটি ভালো ছেলে বা কেউ ঢুকে পড়ে, ছাত্র বা ছাত্রী, তাতে কিন্তু সেই এনভায়রনমেন্টে এসে তারও কিন্তু কেরিয়ারে মুশকিল হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, একটা কথাই আছে। কাজেই এই সমস্ত কলেজে ডিরেক্ট অ্যাডমিশান হয়, সেখানে এই সমস্ত কলেজগুলোয় কোনো রকম পরীক্ষা দিতে লাগে না। যেমন যেগুলো এআইসিটি অ্যাপ্রুভ কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, সেখানে ক্যাট নয়, ম্যাট নয়, জ্যাট কোনো একটা এক্সাম দিয়ে কিন্তু এন্ট্রান্স দিয়ে এবং জিডিপিআই দিয়ে ঢুকতে হয়। কিন্তু এই সমস্ত কলেজগুলোর নামকে বাঁচতে একটা পরীক্ষা নেয় কি নেয় না কোনো ঠিক নেই। পরীক্ষা অনেক সময় নাও নেয়, শুধু পয়সা দেখেই নিয়ে নেওয়া হয় স্টুডেন্টদের। তো সেক্ষেত্রে আমি বলছি এই রকম কলেজগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, এবং কোনো রকম অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিয়েই, যেখানে যে সমস্ত কলেজগুলোর এআইসিটি অ্যাপ্রুভাল আছে সেই সমস্ত এমবিএ কলেজেই কিন্তু তবেই আপনারা খবর নিয়ে অ্যাডমিশান নিন। এবং যেগুলো রেগুলার কোর্সে করাচ্ছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর, ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো, এইরকম যে কলেজগুলো, বা কল্যাণ ইউনিভার্সিটি ডিরেক্ট, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলোয় কোনো ভয় নেই, বাটওয়ান ইউনিভার্সিটি। কিন্তু আদার যেগুলো ইউনিভার্সিটি ছাড়া বা যে সমস্ত অনেক দেখবেন কলেজ আছে প্রাইভেট, এরকম প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অটোনোমাস কলেজ আছে, যেগুলো কিন্তু এইভাবে চলছে কিন্তু ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশান নিয়ে। তো সেগুলো থেকে কিন্তু আপনারা সাবধান থাকুন।